আমি এই মুহূর্তে রয়েছি ওয়াশিংটন ডিসিতে এবং ওয়াশিংটন ডিসিতে এই মুহূর্তে আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন সভা চলছে এবং এই ওয়াশিংটন ডিসিতে আপনারা জানেন যে হোয়াইট হাউস অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি থাকেন এবং তার যে থাকার যে এলাকা সেই এলাকা ঘিরেই কিন্তু বাকি যে আইএমএফের ভবন এবং বিশ্বব্যাংকের কার্যালয় সেটি অবস্থিত এবং এই আজকের ভিডিওতে আসলে আমি তুলে ধরতে চাই যে ওয়াশিংটন ডিসিতে আসলে এই যে আমার ঠিক পেছনে দেখা যাচ্ছে যে হোমলেস অনেক মানুষ আসলে পথে বসবাস করছেন অর্থাৎ আমরা দেখলাম যদি ক্যামেরা একটু দেখাই যে হোমলেসের সংখ্যা আসলে এই ওয়াশিংটন ডিসি শুধু নয় সারা যুক্তরাষ্ট্র জুড়েই কিন্তু বিভিন্ন রাস্তায় আমরা হোমলেস দেখতে পাই এদের সংখ্যা কিন্তু ব্যাপক এবং নিউ ইয়র্ক সহ অন্যান্য যে স্টেটগুলো রয়েছে সেখানেও আমরা দেখতে পেয়েছি। তবে আজকের ব্যাপারটি এই জন্য আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো যে একদিকে বিশ্বব্যাংক এবং আইএমএফের কাছে সারা বিশ্বের যদি বলা চলে সরকার প্রধানদের প্রতিনিধি দল এই আইএমএফ এবং বিশ্বব্যাংকের এই সভায় যোগদান এবং তারা অর্থ বরাদ্দ চান এবং আইএমএফ এবং বিশ্বব্যাংক সেই অর্থ বরাদ্দ করে থাকেন মিলিয়ন মিলিয়ন ডলার আসলে মার্কিন ডলার তারা বরাদ্দ করে থাকেন। কিন্তু এই যে যারা হোমলেস অর্থাৎ পথেই যাদের জীবন চলে তাদের ভাগ্যের বা তাদের জীবনের কোনো পরিবর্তন আসে না বা তাদের পরিবর্তনের জন্য অনেক কিছু করা হয় কিন্তু তারা নিজেরাই হয়তো সেই ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসে না। এই ব্যাপারটি কেন, এই প্রশ্নটি কিন্তু সবার মনে যেমন থাকে আমারও ঠিক একইভাবে আমার মনেও একই প্রশ্ন যে কেন এই হোমলেস পিপল যারা আসলে এই সরকারের নানান সুবিধা দেওয়ার পরেও তারা আসলে এই রাস্তায় থাকতেই পছন্দ করেন এবং এই প্রশ্নটি আসলে থেকে গেল এবং নিশ্চয়ই আপনাদের কাছ থেকেও জানতে চাইবো যে কমেন্টে বা আপনারা জানাবেন যে কেন আপনাদের কাছে মনে হয় যে এই সমস্ত সুযোগ সুবিধার পরেও অর্থাৎ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রে আসলে কেন হোমলেসের সংখ্যা দিন দিন বাড়ছে এবং কেনই বা তাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা সরকারিভাবে থাকার পরেও তারা নিতে চায় না বা নিচ্ছে না, নাকি আদৌ তাদেরকে সেই সরকারের সুবিধার আওতায় আনা হয়নি বা আনা হয় না, সেটিও কিন্তু একটি প্রশ্নের বিষয়। তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদেরকে সাথে নিয়ে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।